আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে গাজীপুর টু ফরিদপুর। এই ফরিদপুর আর গাজীপুরের মাঝখানে যে সকল সৌন্দর্য আছে, সৌন্দর্যের ভিউ আছে, প্রকৃতি আছে, আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। আর আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। গাজীপুর থেকে ফরিদপুর কিভাবে যাতায়াত করতে হয় সেটাও আপনারা দেখতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে গাজীপুর থেকে ফরিদপুর যাতায়াত করতে হয়। আপনারা যদি গাজীপুর চৌরাস্তা বা মাওনার দিকে থাকেন তো অবশ্যই চেষ্টা করবেন প্রভাতী বাসে উঠতে, তাহলে আপনার সুবিধা হবে, তাড়াতাড়ি আসতে পারবেন। আবার ডাইরেক্ট গুলিস্তানও নিয়ে আসবো। এছাড়া অন্যভাবেও আছে, যদি আরও একটু তাড়াতাড়ি আসতে চান তো শৌখিন বাসে উঠবেন। শৌখিন বাসে উঠলে আপনি মহাখালী নামাই দিবে, তো ওখান থেকে প্রভাতীর যে কোনো বাস পেয়ে যাবেন, বা অন্যান্য লোকাল বাসও আছে। 20 টাকা ভাড়া লাগে। ফরিদপুর যাইতে 200 টাকাও লাগে, 300 টাকাও লাগে, আবার 600 টাকাও লাগে, আবার 700 টাকাও লাগে। আপনি টাকা যত বাড়তি করবেন তত ভিআইপি ভাবে যাইতে পারবেন, আর যত কম নেবেন তত লোকালে যাইতে হইব। আপনাদেরকে আমি অনেকভাবে দেখাইতে পারবো। আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কিভাবে দেখতে চান। বাসেও আছে, ট্রেনেও আছে, যেভাবে দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আমি কিভাবে গাজীপুর থেকে ফরিদপুর যাই সেটা আপনারা দেখতে চলেছেন। আমি প্রথমত থাকি মাওনা থেকে আমি প্রভাতী বাসে উঠি। 120 টাকা ভাড়া লাগে। আপনি ডাইরেক্ট গুলিস্তান নামাই দিব, আর গুলিস্তানে যেখানে নামাই দিব তার পাশে হইল গোল্ডেন লাইনের কাউন্টার। আপনার প্রথমত প্রভাতীতে যাওয়ার সুবিধা হইল আপনি একটু তাড়াতাড়িও যাইতে পারবেন, আবার ওই এয়ারপোর্টের কিছু সৌন্দর্য ভিউ আছে সেগুলো আপনি দেখতে পারবেন। আর যদি বলেন আপনি প্রভাতী দিয়ে যাবেন না, শৌখিন দিয়ে যাবেন, তাও যাইতে পারেন, সেটাও আরও বেশি তাড়াতাড়ি যায়। আপনারা প্রভাতী বা শৌখিন যেটা দিয়ে যান, অবশ্যই আপনারা জানেন যে ঢাকা শহর হলো জ্যামের শহর। তো আপনারা গুলিস্তান আসার পর আশেপাশে দেখবেন বিআরটিসির কাউন্টার, অনেক কাউন্টার আছে, বা যদি না চিনেন অনেকটা জিজ্ঞাসা করবেন। প্রভাতী বাস থেকে নামাই দেয়, একটু সামনে হাঁটলেই দেখবেন অনেকগুলা বাসের কাউন্টার আছে। বিআরটিসির কাউন্টাররা ডাকতেছে, তারপর পাশে আছে গোল্ডেন লাইন, তারপর হানিফ। আপনারা গুলিস্তান কাউন্টারে যাবেন, যাওয়ার পর 400 টাকা নন এসি, আবার এসি হলো 500 টাকাও রাখে, আবার 450 টাকা রাখে, তারা সময় বুঝে রাখে। আমরা আসছি নন এসি দিয়ে 400 টাকা। নন এসি টিকিট কাটলাম। টিকিট কাটার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়, 12:30 বা 12:45 এরকম তারা সময় বলে দেয় কয়টার দিকে। তো আসার পর তারাই সিগন্যাল দেয় যে 12:45 ফরিদপুর, রাস্তার পাশে বাস দাঁড়িয়ে আছে, এরকম কিছু তারা বলে তারাই আবার যাত্রীদের নিয়ে যায়। তো আপনারা বাসে উঠবেন, ওঠার পর নিজের টিকিট চেক করবেন কত নাম্বার সিট দেওয়া, সিটে টিকিটে লেখা থাকে সিট নাম্বার কত, তো আপনারা উঠবেন। তো তারা 2-3 মিনিটের ভিতরেই উপরে বাস ছেড়ে দেয়। তাদের সার্ভিস খুবই ভালো, অনেক সুন্দর সার্ভিস দেয় তারা। তা আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দরভাবে আপনি ফরিদপুর আসছেন। আর এই ফরিদপুর আসার মাঝে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, বিশেষ করে মাওয়া রোড আর পদ্মা সেতু, তারপরে ভাঙা, অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। আমার ভিডিওতেই দেখতেছেন যে কত সুন্দর সুন্দর ভিউ। আমি যদি সামনে বসতাম তো আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম। আমি আসলে মাঝখানের দিকে বসছি, তো তার জন্য আমি জানলা দিয়ে কিছু ভিডিও করছি, এটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। বিশেষ করে দেখবেন মাওয়া রোডের কিছু ভিউগুলা, প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর। আবার পদ্মা সেতুরও কিছু ভিউ আছে, এটাও দেখবেন খুব সুন্দর। এই যে এখন আমরা আছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক, এখানেও টোল দিতে হয়, টোল দিয়ে পার হইতে হয়। তো এখানেরও কিছু সৌন্দর্য ভিউ আছে, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি জানার কারণে। এই যে এখন আমি আছি ভাঙার কিছু সৌন্দর্যের ভিউগুলা দেখেন আপনি, এত সুন্দর ভিউ। আমি যদি সামনে থাকতাম অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাইতে পারতাম। আমি সাইড দিয়ে যা করছি আমি মনে করি এটাই অনেক কিছু হয়েছে আমার দ্বারা।
আমি ফার্স্ট টাইম কোনো ব্লগ করতেছি, আপনারা প্লিজ সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর জানাবেন যে আপনারা কিভাবে ভিডিও দেখতে চান, যে ট্রেন দিয়ে যাওয়ার সময় বা বাস দিয়ে যেভাবে দেখতে চান আমি দেখাবো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো ভাঙ্গা রেল স্টেশন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও যদি এর থেকেও সুন্দর কিছু চান তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাকে, আমি ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। ফার্স্ট ব্লগ তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।